হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই শীতের সময়টা সবাই কম বেশি সবাই বাড়িতে সব রকম নতুন নতুন সবজি উঠেছে বাজারে, তো সেইগুলো দিয়ে সবাই খিচুড়ি খেতে পছন্দ করে এই শীতের সময়টা, আশা করি সবাই। তো আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খিচুড়ি রান্না করলাম তো সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো। সব বন্ধুরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে রেসিপিটা। তো যাই হোক, সব বন্ধুরা দেখতে থাকো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বাড়িতে আজকে খিচুড়ি বানালাম, সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করবো এবং তুলে ধরছি, দেখতে থাকো সবাই। এই দেখো শীতে উঠেছে, নানা রকমের সবজি মোটামুটি দিয়েছি আর যেটা আমার বাড়িতে ছিল সেগুলো দিয়ে আজকে করলাম। তো এই দেখো চাল, টমেটো আর মুগের ডাল, আর ওখানে অনেক রকমের সবজি দিচ্ছে, গাজর, এখানে দেখো ফুলকপি আর সয়াবিন, আর ওই এতে ছিল গাজর ছিল, বিম ছিল, কুমড়ো ছিল, আলু, টমেটো, সব রকমই দিয়েই আজকে বানাবো আমি খিচুড়ি। তো দেখো ওই ফুলকপি আর সয়াবিনগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি। তারপর এই যে কড়াইতে দিয়ে দিয়েছি এই যে কুমড়ো, তারপরে বিনস, তারপরে গাজর, আলু, এইগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলো একটা পাত্রে নামিয়ে রেখে দেবো। এই দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে। তো এরকমভাবে হালকা আঁচে, তো সব সবজিগুলো আমি একই সঙ্গে ভেজে নিচ্ছিলাম, যার জন্য অল্প আঁচে ভাজছিলাম যাতে সবগুলোই ভালোভাবে ভাজা হয়ে যায়। আর একে একে করে ভাজে নিয়ে একসঙ্গে সবগুলো হালকা আঁচে ভাজছিলাম। তো দেখতে থাকো কিভাবে করি পুরোটা। তারপরে এই দেখো ভাজা হয়ে গেছে, ভাজার পরে যে নামিয়ে রেখে দিয়েছি। কত সুন্দর লাল লাল করে এই যে ভেজে নিয়েছি। আর ভাজলে সবজিটা ভালো লাগে খেতে, তারপর মুখে পড়লেও ভালো লাগবে। তারপরে এই দেখো মশলাটা করে নিয়েছি কড়াইতে। তো টমেটো দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, সব রকমই দিয়েও দেবো। এই যে সব রকমই দিয়ে দিলাম, দিয়ে যে ভালো করে কষিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম, তাহলে টেস্ট একটু ভালোই আসে। এই দেখো কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে এই দেখো তেল ছেড়ে গেছে, কালার বেরিয়ে গেছে। তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম। তো এইটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ভালো করে। কার কার খিচুড়ি ভালো লাগে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো খুব খুব ভালো লাগে, এই শীতের সময়টা খিচুড়ি খেতে দারুণ লাগে। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া হয়ে গেল। তারপর একটা পাত্রে এই দেখো ডাল আর চাল এটা ফুটিয়ে নিয়েছিলাম, অল্প সেদ্ধ হয়ে গেছিলো। তারপর ওইটার মধ্যে ওই মশলার দিয়ে যে সবজিগুলো কষিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে ভালো করে মিশিয়ে নিলাম সবটা। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এটাকে অল্প আঁচে, যেহেতু পাত্রটা ছোট ছিল তো যার জন্য অল্প আঁচেই ফোটাচ্ছেন, আর অল্প আঁচে হলে খাবারটা ভালো লাগে। তো যাই হোক, এই দেখো আমাদের খিচুড়ি রেডি ঘরোয়া পদ্ধতিতে। এইভাবে আপনারাও বানাবেন, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সবাই প্লিজ কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।